সুন্দরবন ভ্রমণের চতুর্থ পর্ব। আপনারা যারা নতুন তারা অবশ্যই আগের পর্বগুলো দেখবেন ও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গঙ্গাসাগর যাওয়ার পথে নদীর মাঝখানে অনেক বড় বড় পাখি সাদা রঙের আমাদের এই বোট ঘিরে রয়েছে। সবাই খাবার দিচ্ছে, আমরাও খাবার দিচ্ছি। পাখিগুলোর নাম কি জানি না, দেখতে খুব সুন্দর লাগছে। আর কি সুন্দর বোট ঘিরে আমরা যাচ্ছি, আমাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওরাও। সবাই খাবার দিচ্ছে, মুড়ি দিচ্ছে, কেউ চিড়ে ভাজা দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে। আর কি সুন্দর টপটপ টপটপ করে খাচ্ছে। পাখিগুলো যত দেখছি তত দেখতে ইচ্ছা করছে, চোখ ফেরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে। পাখিগুলো আওয়াজ করছে পুরো হাঁসের মতন, কিন্তু হাঁস না। পাখিদের খাবার দেবে বলে সবাই কত ব্যস্ত হয়ে পড়েছে। পাখিগুলো দেখতে অপূর্ব। এতক্ষণ আমাদের বোট বন্ধ ছিল, আমরা খাবার দিচ্ছিলাম, ওরা উড়ে উড়ে খাচ্ছিল। যেই বোট চলা শুরু হয়েছে সেই ওরা আমাদের বোট ঘিরে উড়ে বেড়াচ্ছে। চারিদিকে কোনো গাছপালা দেখা যাচ্ছে না। এদের কোথায় যে ঠিকানা কি জানি, এদের কোথায় যে বাসা, এরা কোথায় থাকে। জলটা পড়ছে তো, সুগানটা ঘর থেকে আমি সুগানটা দাও। দেখুন, আমাদের বোট যত স্পিডে চলছে তত স্পিডে ওরা উড়ানো উঠছে। গঙ্গাসাগর চলে এসেছি, এই যে গঙ্গাসাগরের ব্রিজ। দেখুন, গরুর গাড়িতে করে মাটির হাঁড়ি নিয়ে আসছে।
এখান থেকে মনে হয় টোটো করে যেতে হবে। সবাই যাচ্ছে এক এক করে। এই যে আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। ম্যাজিকে করে এসেছিলাম, ম্যাজিক থেকে নেমে গেছি। চলো। একটা রাস্তা আছে। গঙ্গাসাগরের যে মেলা হয় সেই মেলার পরে এসছি আমরা, মেলা থাকাকালীন আসিনি। যদি মেলা থাকাকালীন আসতাম তাহলে দেখতে পারতাম। এই যে এখনো বাঁশ টাঙানো আছে, প্যান্ডেল মেলা হয়েছিল এখানে। মেলার সময় আসিনি কারণ প্রচণ্ড ভিড় হয়, রায়কে নিয়ে পারতাম না। এই যে হচ্ছে মন্দির। খাবারের দোকানগুলো লাইন দিয়ে সব বসে আছে, ফুচকাওয়ালা, আখের রস, ডাব, কি সুন্দর কত ফুচকার দোকান, দেখলেই খেতে ইচ্ছা করছে। কিন্তু পুজো দেওয়া হয়নি, পুজো দিয়ে তারপরে খাবো। ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। কাকু পুজো দেবে নাকি? আসো। থাকার ঘর, এখানে সবাই থাকে এসে, যারা অনেক দূরের থেকে এসে থাকে। কিন্তু বাড়ি যাওয়ার সময় তো বাড়ি যাওয়া তো সম্ভব নয়, তার জন্য এখানে থাকে। এই যেখানে আবার গেস্ট হাউস আছে।
বাংলা। এই যে গঙ্গাসাগর চলে এসেছি, এবার আমরা স্নান করবো এখানে। সবাই স্নান করে তারপরে পুজো দেবো স্নান করে। পুরো জানো দীঘার সমুদ্র, পুরীর সমুদ্রের মতন লাগছে। ঢেউ দেখুন, ঢেউ। আর এটা কি ঠাকুর? এটা কি ঠাকুর জানি না আমি, আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন ঢেউ। আমরা ভালো সময় এসে পড়েছি। এই সময় শাহী স্নানের যোগ চলছে। যাক, ভালোই হলো, এই যোগে আমরা এই শাহী স্নানে আমরা স্নান করব। অন্য সময় এত জলের ঢেউ থাকে না, এই যোগটার জন্য এই জলে এত ঢেউ। পূজা আর আর দরকার নেই, চলে আসো। আমি ধরবো। স্নান করার পরে এই পাড়ে দাঁড়িয়ে সবাই চেঞ্জ করছে। আর একটা পাড় আছে, সেই পাড়ের নাকি সাইডে একটা ঘর মতন আছে জামা কাপড় চেঞ্জ করার জন্য, কিন্তু এই পাড়ে আমাদের নামিয়ে দিয়েছে। এই পাড়ে কোনো ঘর টর নেই, সবারই অসুবিধা হচ্ছে চেঞ্জ করতে। বালির মধ্যে দাঁড়িয়ে ভেজা গায়ে এসে জামা কাপড়ে বালি লেগে যাচ্ছে। স্নান করা হয়ে গেছে, কোনো মতে একটু রেডি হয়েছি। নোনা জলে স্নান করে পুরো কালো ভূত লাগছে। এবার এই যে ডালা কিনছে। এই যে কপিল মুনির আশ্রম, এই যে আপনারা দর্শন করছেন গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। এখানে অনেক ঠাকুরই আছেন, যেমন রাম সীতা, রাধা কৃষ্ণ, তারপরে নৃসিংহদেব, শিব পার্বতী, কালী ঠাকুর, আরও ঠাকুর আছেন। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি। ম্যাজিক করে আমরা আবার বোটের দিকে যাচ্ছি। এবার ভালো করে গঙ্গাসাগরটা ঘুরতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের পাড়ে বোট এসে দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। পরে এসে গঙ্গাসাগর ভালো করে ঘুরে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।